نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لا أستغفر الله وأتوب إليه في اليوم الأكثر من 70 مرة অর্ধকার বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ লাকসাম দারুস সুন্নাহ হুসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় সাথীজাই কেরাম, বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এলএম বিভাষক ছাত্র বন্ধুরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে তাওবা এবং ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে। এই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলে বিদায় দিব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার নাফরমানি করি, তার নিষিদ্ধ পথে চলি, গুনাহে লিপ্ত থাকি, তার নির্দেশনাবলীর মতো চলি না। তবু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, তাওবা করলে গুনাহ মাফ করে দেন। এই দুনিয়ার জামানায় তো নবী রাসূলগণ ব্যতীত কেউই নিষ্পাপ ছিলেন না। অতএব আমাদের উচিত বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা। সম্মানিত হাজিরিন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলার নিষেধাবলী মেনে চলে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। আল্লাহ তাআলা কেমন খুশি হন সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার মাধ্যমে বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়েছে। ঘটনাটি হলো এক ব্যক্তি কোথাও সফরে বের হলো, সঙ্গে তার বাহন আর তার বাহনের পিঠে খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল। সফরের এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে দেখতে পেল তার বাহনটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও তার বাহনটি খুঁজে পেল না। সে অত্যন্ত ভীত ভয় করলেন এবং সে আত্মহারা হয়ে গেল এবং দুশ্চিন্তায় ভুগছিল। তার সঙ্গে খাবার পানি অন্যান্য সামগ্রী নেই, সবাই বাহনের সঙ্গে হারিয়ে গেছে। এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এই ভাবতে ভাবতে সে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে দেখতে পেল আল্লাহর অশেষ রহমতে তার বাহনটি এবং বাহনের পিঠে থাকা খাদ্যদ্রব্য প্রয়োজনীয় সামগ্রী তার সামনে উপস্থিত। সে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। এখানে বলা দরকার ছিল তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু আনন্দের সঙ্গে উল্টো বলে ফেলেছে। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটি তার বাহন ফিরে পেয়ে যতটুকু না খুশি হয়েছেন, যদি কোনো বান্দা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে তার দিকে ফিরে যায়, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক অনেক গুণে বেশি খুশি হন। সম্মানিত